গরুর গিটা ফোলা বা পা ফোলা যে রোগ, এটা কিন্তু অনেক ভয়াবহ একটা রোগ। এই রোগের কারণে কিন্তু গরুর রিজেক্টও হতে পারে। তাই যত দ্রুত সম্ভব একটা সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি কি চিকিৎসাটা দেই এটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে কিছু টিপস দেই যে এই টিপস মানলে হয়তোবা আপনার গরুটা ভালো থাকবে। তার মধ্যে সর্বপ্রথম টিপস হচ্ছে গরম গরম মানে যে পানিটা আছে না, বা গরম স্যাক, এই গরম স্যাক দিতে হবে। কীভাবে স্যাকটা দেবেন সেটা আমি বলতেছি। ইস্ত্রি আছে না, ইস্ত্রিতে মনে করেন যে কাপড়টা গরম করে নেবেন, সেই গরম কাপড়ের স্যাকটা মনে করেন এই গরুর পায়ে দিবেন। এতে করে গরুটা ব্যথা ওখানে কমবে, আরাম পাবে। মূলত এটাই হচ্ছে একটা প্রাথমিক চিকিৎসা। পাশাপাশি দেখবেন যে গিটা ফুলে অনেক সময় ফেটে যায়, ফেটে সেখান থেকে পোষ বের হয় এবং রক্তও বের হয়। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আমার গরুর কিন্তু গিটা ফুলছে, প্লাস সেখানে ফেটে কিন্তু সেই দিক দিয়ে কিন্তু আপনার ওই পুঁজও বের হয়েছে, প্লাস রক্তও বের হয়েছে। এ কারণে আমি একটু ভয় পাইছি, কারণ এরকম রোগের সম্মুখীন আমি এর আগে কখনো হইনি। কারণ আমার গরু পালন করা বয়স মাত্র 9 মাস। এটা আপনারা অনেকেই জানেন, আমিও জানি। আর বর্তমানে যে যে এই মেডিসিনগুলো লাচার করতেছে সে হচ্ছে আমার ছোটবেলার একটা ফ্রেন্ড। এর নাম হচ্ছে অন্তিক। অনেক আগেকার একজন গরু পালক। তো এর ডাক দিয়ে নিয়ে আসছিলাম এবং বললাম, দেখ তো ভাই কি সমস্যা হয়েছে। তো ও দেখেই বুঝতে পারছে যে এটা গিটা ফোলা নামে একটা রোগ। তারপরে আর কোনো চান্স নাই, সে ডাইরেক্ট আমাকে কয়েকটা ওষুধের নাম বললো। তা আমি ওষুধগুলো নিয়ে হাজির হলাম, হয়ে এখন সে এগুলো ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে দিবে। এটা দেওয়ার কারণে কি হবে ভিউয়ার্স, আমি সেটা আপনাদেরকে বলতেছি। এটা দিলে মনে করেন যে গরুর শরীরে জ্বর থাকলে জ্বর ভালো হয়ে যাবে, ব্যথা হলে সেই ব্যথাটা কমে যাবে এবং ফোলা অংশটা আস্তে আস্তে ফোলাটা কমে যাবে। এই জন্য এই ওষুধটা দেওয়া। ওষুধের নামটা আমি আপনাদেরকে জানাবো, কিন্তু কেউ মাইন্ড করবেন না। কারণ অনেকে ভাবে যে আমি হয়তো বা প্রমোট করতেছি, কিন্তু কোনো রকমের প্রমোট করতেছি না কোনো কোম্পানির। জানা মতে দেখেন, ছবিটা ভালো করে দেখে নেন। ছবিটা ভালো করে একদম নিখুঁতভাবে দেওয়া আছে, ছবিটা ভালো করে দেখে নেন। আর যারা এখনো বুঝতে পারেনি তারা কমেন্টে জানাবেন যে আসলে বুঝতে পারিনি, তাহলে আমি সেটা আমি বলে দেবো যে আসলে কি ঔষধ এটা। দেখেন ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি গরুকে ইঞ্জেকশনটা করানোর জন্য। আল্লাহর রহমতে গরুটা কিন্তু অনেক শান্ত স্বভাবের একটা গরু। দেখেন গরুটা কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর একটা বড় গরু, ক্রস একটা গরু। এই গরুটা যদি সঠিক চিকিৎসা না করা যায়, যদি গরুটা যদি সুস্থ না হয়, তাহলে কিন্তু আমি একটা বড় ধরনের বাঁশ খাবো এবং সেই বাঁশটার লোড কিন্তু আমি সামলাতে নাও পারতে পারি। কারণ এই গরুগুলাকে নিয়ে একটা বড় ফিউচার আছে। কারণ এই দেখেন এই গরুটা কিন্তু মাশাআল্লাহ পা গুলো দেখেন কত সুন্দর, মানে লম্বা চওড়া গরু। এই গরুর বয়স মাত্র 8 থেকে 9 মাস হবে, এর বেশি কিন্তু হবে না। এই গরুটা কিন্তু এই বছর কোরবানিতে যাবে না, এই গরুটা আপনার 2026 সালের কোরবানিতে এই গরুগুলো আর কি যাবে। তাই মনে করেন যে এই গরুগুলোর যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, লাস্টে কষায়ের কাছে বিক্রি করতে হবে। আর এটা আমি চাই না, তাই কারণে আমি মনে করেন ইঞ্জেকশনটা করে নিলাম। দেখছেন ইঞ্জেকশন করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগলো না। এই যে দেখেন। আর আমার এই গরুর একটা বদ স্বভাব, সেটা হচ্ছে এই গরুর চারির মধ্যে পা দিয়ে থাকে, যার কারণে এর এই রোগটা ভালো হতে আরও সময় লাগতে পারে। গরুর কিন্তু আল্লাহর রহমতে অ্যাক্টিভিটি অনেক ভালো, গরুটা কিন্তু চঞ্চল প্রকৃতির গরু, সুস্থ সবলই আছে, শুধুমাত্র এখানে একটু ঘা। তো আমি মূলত যে চিকিৎসাটা দিচ্ছি সেটা হলো প্রাথমিক চিকিৎসা, যেটাকে বলে ইস্ত্রি দ্বারা মনে করেন যে কাপড় গরম করে সেই কাপড়ের ছ্যাঁক দিচ্ছি, এটা হচ্ছে প্রথম চিকিৎসা। আর দ্বিতীয় চিকিৎসাটা হচ্ছে ফাটা যে জায়গাটা সেখানে মনে করেন যে মলম পট্টি করতে হবে। কি সিস্টেমে, মাছি যেন না বসে সেজন্য আপনাদের এলাকায় ভেটেরিনারি দোকান থেকে আপনারা একটা নাভাফ্রিন নামে একটা ড্রপ পাওয়া যায়, যার দাম 50 টাকা বা 60 টাকা বা এর আশেপাশে হবে। এটা একটা ক্রয় করবেন, যার মনে করেন যে 2-3 ফোঁটা বা হাতে নিয়ে ওই জায়গাটাতে লাগাই দিলেন। এতে করে জায়গাটাতে মাছি বসবে না, প্লাস জায়গার ভিতরে যদি কোনো রকমের পোকামাকড় থাকে, মানে পোকা দিয়ে থাকে, কারণ মাছিরা তো বসে সেখানে পোকা দেয় এবং সেই পোকাটা কিন্তু গরুর মাংসকে আস্তে আস্তে খেতে খেতে গরুটাকে একদম শেষ করে দেয়। তাই ওই ড্রপটা দিলে আল্লাহর রহমতে পোকা থাকলে সেই পোকাগুলো মারা যাবে এবং মাছিও বসবে না। এটা কিন্তু প্রত্যেকদিন সকালে একবার আর বিকেলে একবার এটা এটা দিবেন এবং এটা দেওয়ার পরে ভায়োডিন দিয়ে দিবেন জায়গাটাতে। ভায়োডিন দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনারা চলে আসবেন গোয়াল থেকে এবং নিয়মিত খাবারটা ঠিক মতো দিবেন এবং গোয়াল ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার পাশাপাশি আরেকটা কাজ করবেন, যদি আমার মতন বোকামি করেন, আমার কিন্তু মানে মানি ক্রাইসিসের কারণে আমি কিন্তু এখন পর্যন্ত ম্যাট কিনিনি। ম্যাট কিন্তু গরুদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা না থাকলে কিন্তু গরুদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়, যার চাক্ষুষ প্রমাণ আমি নিজে আমার গরু দিয়ে বলালাম। যদিও ছোট গরু পালনে অত ঝামেলা হয় না, কিন্তু এই বড় গরু পালনের ক্ষেত্রে দেখা যায় যে
ম্যাট যদি না দেওয়া হয় তাহলে এরা যখন শুয়ে থাকে তখন এদের পায়ের উপর একটা চাপ পড়ে, এরা যখন দাঁড়িয়ে থাকে তখন এদের পাকা জায়গার উপর যখন দাঁড়িয়ে থাকে তখন এদের পায়ের খুর আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এরা হয়। যদিও এরা বোবা প্রাণী, এদেরকে বেঁধে পালন করি আমরা, তাই এরা আসলে মুখ দিয়ে বলতে পারে না এদের কি কি সমস্যা হচ্ছে এবং কি 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 করলে এরা শান্তি পাবে, এরা এটা বলতে পারে না। যদি বলতে পারতো না ভিউয়ার্স তাহলে হয়তো বা চোখ দিয়ে পানি বের হয়ে যেত মানুষের, কারণ আমরা তো বুঝি, সামান্য কিছু সমস্যা হলে আমরা যেটা বুঝি, সেই ক্ষেত্রে আমি কথাটা বললাম। আর আমি কিন্তু সচরাচর ক্যামেরার সামনে আসি না, তো আজকে অনেকদিন পরে আমি ক্যামেরার সামনে আসলাম ভিউয়ার্স। কেউ মাইন্ড করবেন না, কারণ আমি নিজের ফেসটাকে শো করতে চাই না, কারণ আমি শো অফের জন্য আমি মোটেও ভিডিও করি না। আমার কথা হচ্ছে এই চ্যানেলটা গরুদেরকে নিয়ে, তাই আমি চেষ্টা করি আমার যদি একটা গরু থাকে আমি সেই একটা গরুর ভিডিও প্রত্যেক দিন পোস্ট করব, আমার যদি 10টা গরু থাকে আমি 10টা গরুর ভিডিও প্রত্যেক দিন পোস্ট করব। মানে ইউটিউব চ্যানেলটাই সোজা কথা গরুদের, এটা আমার চ্যানেল না, এটা হচ্ছে এই 3টা গরুর চ্যানেল। এর আগেও আমার 2টা গরু ছিল, সেই গরুদের ভিডিও আমি পোস্ট করছি। তার আগে আমার 3টা গরু ছিল, সেই ভিডিওগুলো আমি পোস্ট করছি। মোটামুটি আমি কিন্তু গরু কিনি, কয়েক মাস করে পালি, আবার বিক্রি করি, এভাবে কিন্তু আমি রোলিং করতেছি। তবে এই 3টা গরুকে নিয়ে আমি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি। থেকে মনে হয় যে না আমি এগুলোকে 9 মাস পালবো, থেকে মনে হয় যে না আমি এগুলোকে 5 মাস পালবো, আবার মনে হয় যে 10 দিন পরে বিক্রি করে দিই। আসলে কথাগুলো কেন বলি, কারণ হচ্ছে কি আমার মানি ক্রাইসিসের কারণে আমি এসব কথা বলে থাকি। আর তার মধ্যে বিয়ে শাদী করে ফেলছি, এখন তো বুঝতেইছেন পরিবারের একটা চাপ হয়ে গেছে। আবার আম্মু মনে করেন যে একটা অসুস্থ মানুষ, তার হলো ওষুধপত্র কেনার একটা খরচ, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন। আবার একটা দোকান আছে, সেই দোকানে মোটামুটি বেশি একটা মাল সামানা নাই। একটা কথা মাথায় রাখবেন, মুদি দোকানের গোমর, যদি দোকানে পর্যাপ্ত পরিমাণে মাল সামানা থাকে তাহলে বেচা কেনা বেশি হয়, এবং যদি দোকানে মাল সামানা কম থাকে তাহলে সেই দোকানে যদি একবার কাস্টমার আসে যদি ফেরত চলে যায় তাহলে দ্বিতীয়বার ওই কাস্টমার সেই দোকানে নাও আসতে পারে। এজন্য মুদির দোকানকে যদি চালু রাখতে চান তাহলে দোকানে ভরপুর যে এলাকায় যে মালগুলো চলে সেই এলাকায় সেই মালগুলো তুলে ব্যবসা করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সেই ব্যবসা দিয়ে উন্নতি করতে পারবেন। কিন্তু আমার আফসোস, আমি মনে করেন যে এই গরুর গোয়ালঘরটা বানাতে আমার টাকা খরচ হয়েছে ভালো, প্লাস এই গরুদের কিনছি বেশি টাকা দিয়ে। আমি গেছিলাম হাটে 1 লাখ টাকা নিয়ে, কিন্তু গরু কেনা পড়ছে আমার 1,40,000 দিয়ে। ওইখানে আমার 40,000 টাকা বের হয়ে গেছে, যার কারণে বিভিন্ন কারণে আমি বাঁশ খেয়ে আছি ভিউয়ার্স। এগুলো দুঃখের কথা নাই বলি, মন খারাপ করবেন। তো যাই হোক, এই গরুগুলোর জন্য সবাই দোয়া রাখবেন, সবাই অনেক অনেক দোয়া করবেন যেন এই গরুগুলো যেন সুস্থ সবল থাকে। আর বিশেষ করে আমার যে গরুটা হালকা অসুস্থ, সেই গরুটা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন। আমি শুধু দোয়া চাই, আমি কারো কাছ থেকে টাকা পয়সা চাই না। আর হ্যাঁ, যদি কেউ কোনো রকমের অভিজ্ঞ কেউ থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে করে জানাবেন যে এটাকে আমি সঠিক চিকিৎসা দিচ্ছি। আচ্ছা ভিউয়ার্স শোনেন, আমি আসলে মূলত যে ইনজেকশনটা করলাম তার নাম হলো অ্যাকশন 3। আপনাদের যারা ভিডিও দেখলেন তাদেরকে জানেন যে হ্যাঁ, অ্যাকশন 3 যে ইনজেকশন, এটা অনেক ভালো একটা ইনজেকশন। এটা দিলে অথবা গরুদের ব্যথা ভালো হয়ে যায়, ফোলা টোলা থাকলে সেটা কমে যায়। এর আগেও আমার এই গরুটা অসুস্থ ছিল। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিওটাকে আমি এখানে শেষ করে দিব। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। আচ্ছা ভিউয়ার্স, আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।